সকাল। বান্দরবানে আমাদের দ্বিতীয় দিন শুরু করছি। আজকে আমরা বেড়াতে যাব নীলগিরি। এখন সকাল 7টা বাজে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব নীলগিরিতে। বাংলাদেশের দার্জিলিং খ্যাত নীলগিরি যাওয়ার পথে আমরা এত বেশি মেঘ দেখলাম পাহাড়ের গায়ে, আমরা গাড়ি থেকে না নেমে পারলাম না। গাড়ি থেকে নেমে আমরা এখন মেঘ দেখছি। আমাদের সামনে, আমাদের নিচে মেঘ। কি চমৎকার মেঘ ভেসে বেড়াচ্ছে চোখের সামনে, অসাধারণ। বাংলাদেশে এরকম অনেকগুলো রাস্তা আছে যেগুলো মেঘেরও উপর দিয়ে চলা যায়। আমরা নীলগিরি যাওয়ার পথে এখন প্রায় 9টা বাজে। আমরা নাস্তা করব। পথের মধ্যে একটা রেস্টুরেন্ট পেলাম, আদ্রক রেস্টুরেন্ট, যার দুই পাশেই মেঘের ভেলা। মানে রাস্তার এই পাশ থেকেও মেঘ দেখা যাচ্ছে, ওই পাশ থেকেও চমৎকার মেঘ দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটু নাস্তা করে তারপরে আবার রওনা দেব। এখানে আমরা সকালের নাস্তাটা করব পরোটা, সবজি আর ডিম ভাজি। তুমি কোনটা খাবা? ডিম ভাজি? এই যে নাও বাবা। হ্যাঁ, ডিম ভাজি দিয়ে খাও, আর সবজি দিয়েও খেতে হবে। হ্যাঁ, নীলগিরি আরো উপরে। 1 কাপ চা, সকালবেলায় চাটা খেলে অনেক ফ্রেশ লাগবে। আমরা নাস্তা করেছি, এখন চা খাবো। চা খেয়ে আমরা আমাদের সাথে আছে আজকে এই যে আমাদের দাদা। হ্যাঁ, আমরা নীলগিরি বললাম তো, আমরা আদ্রক রেস্টুরেন্টে ব্রেক নিয়েছিলাম। এখন চা খেয়ে আবার রওনা দেবো। অলরেডি 9টা পার হয়েছে সকাল। বাবা, তুমি কি চা খাবে? আচ্ছা, ঠিক আছে। আমরা নাস্তা শেষ করতে করতে আকাশের মেঘ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যদি এখন পাহাড়ের দিকে তাকাই তাহলে সবুজ অংশটাই বেশি আসছে, আর যে মেঘে ঢাকা ছিল সেই মেঘ এখন অনেকটাই কমে গেছে। আর সামনে আমরা তো যাব নীলগিরি, তো সামনে একটা ওয়াই জংশন রয়েছে, যার একদিকে রুমা আর একদিকে নীলগিরি। পাহাড়ে ভ্রমণ সবসময়ই আনন্দময়, বৈচিত্র্যময়। ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যন্ত কি চমৎকার, মনোরম। পথেই দেখা মেলে আদিবাসীদের ঘরবাড়ি, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। আর চারিপাশে পাহাড়ের সৌন্দর্য তো আছেই। উঁচু নিচু আঁকাবাঁকা এই সড়ক সবসময় অ্যাডভেঞ্চারাস, আবার একই সাথে দারুণ উপভোগ্য। এই তো আমরা আমাদের গন্তব্য নীলগিরিতে চলে এসেছি। আমরা এখন নীলগিরির সামনে, তাই না বাবা? একদম গেটে চলে এসেছি। আমরা এখন উপরে উঠবো, ঠিক আছে? ওকে, চলো। বাবা, কি চমৎকার লাগছে না? ওইটা মেঘ দেখো। হ্যাঁ, আকাশে মেঘ। ওয়াও, দারুণ। ও দারুণ বাবা, সুন্দর না অনেক? হ্যাঁ, অনেক চমৎকার। এটাই হচ্ছে নীলগিরি পাহাড়। নীলগিরির একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা এখন। পিছনে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়, তাই না বাবা? হ্যাঁ, আর সামনে একটা ছোট স্লিপার আছে। এত চমৎকার লাগছে যে এটা অকল্পনীয় ব্যাপার। আসলে বাংলাদেশের দার্জিলিং এই নীলগিরি। আমার পিছনে যে পাহাড়ি অংশটা দেখা যাচ্ছে, একদম উঁচু যে পাহাড়টা, ওইটা হচ্ছে কেওক্রাডাং বেল্টের অংশ, চিম্বুক বেল্টের অংশ।
তো এই পাশ দিয়ে একদম কেওক্রাডাং পর্যন্ত যাওয়া যায়। আর আমরা যদি আরও সকালে এখানে পৌঁছাতে পারতাম, যেটা আমরা পথের মধ্যে দেখেছিলাম সেটা দেখতে পারতাম যে পুরো ভ্যালি জুড়ে মেঘ। এখন সেই মেঘ ভ্যালি জুড়ে নেই, উপরে আছে অনেক, তবে দেখতে অনেক চমৎকার লাগছে। এখন যে মিড নভেম্বর, এই সময়টাতে পাহাড় কিন্তু অনেক সবুজ থাকে। আর 1-2 মাস পরে পাহাড় আর সেরকম সবুজ থাকবে না, তখন জুম চাষ করার জন্য পাহাড়ে জ্বালিয়ে দেওয়া হবে। যে গাছপালা থাকে ছোটোখাটো গুল্ম জাতীয়, সেগুলো সব পুড়ে যায়, প্রকৃতিও রুক্ষ হয়ে যায়, শীত পুরোদমে চলে তখন। এই সময়টা কিন্তু অনেক সবুজ, অনেক। এটা আরেকটা ভিউ পয়েন্ট। আমরা আগের যে ভিউ পয়েন্টে ছিলাম তার অপোজিটে। এখান থেকেও খুবই চমৎকার, মানে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, নীল আকাশ, সাদা মেঘ, অসাধারণ। মানে এপাশে এসে দেখলেই চোখটা জুড়িয়ে যায়, এত সবুজ। দেখো কত সবুজ, দেখেছো? চোখের জন্য ভালো। হ্যাঁ, অনেক সবুজ আর অনেক মেঘ। আকাশে অনেক মেঘ, আর নিচে অনেক পাহাড়, আমরা ফেলে উপরে চলে আসছি। হ্যাঁ চলো। আমরা নীলগিরির যে হেলিপ্যাড, এদিকে না, আমরা নীলগিরির হেলিপ্যাড যেদিকে আছে ওই পাশটাতে যাচ্ছি এখন। এখন যে জায়গায় আছি এটা হলো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আকাশলীনা, একটি পর্যটন মোটেল বলা যায় বা রিসোর্ট বলা যায়। এটা নীলগিরি পাহাড় চূড়ায় অবস্থিত। এখানে রাত্রি যাপন করা যায়, তবে চাহিদা অনেক বেশি। আগে থেকেই যদি এটা বুকিং করে আসা যায় সেক্ষেত্রে এটা খুব ইজি হয়। আমরা যেহেতু এখানে রাত থাকবো না, তাই এটা আর আমরা বুকিং দেইনি বা থাকি নাই। তবে এটা খুবই চমৎকার, এটা একদম পাহাড় চূড়ায় অবস্থিত। এটা চারিপাশ থেকেই ভিউ খুবই চমৎকার দেখা যায়। রিসোর্টটার শেষ প্রান্ত থেকে যেদিকে হেলিপ্যাডটা আছে সেখানকার ভিউটা আরও দুর্দান্ত, আরও চমৎকার। আমি এখন ওই পাশেই যাচ্ছি। আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি। হেলিপ্যাডের দিকে গেলে ওখান থেকে যে উঁচু পাহাড়টা আমরা দেখছিলাম, যেটা চিম্বুক পাহাড়ের একটা অংশ, ওইটা আরও বেশি চমৎকারভাবে দেখা যাবে, তাই বলেই মনে হচ্ছে আমার। এখন যাই, ওদিকে গেলে নিশ্চয়ই এটা আরও ভালো বুঝতে পারবো। দারুণ, লোকদের আগে আগে চলে আসলাম আমরা। আমরা এখন যাব হেলিপ্যাড। বাবা বলো হেলিপ্যাড। ওকে ওকে, আসো 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 আসো। নীলগিরির অসীম সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম। বাংলাদেশের দার্জিলিং, এখানে আমরা অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। এবার এখান থেকে আমরা চলে যাব চিম্বুক, মানে চিম্বুকের উপর দিয়ে এসেছি, আবার সেখানে যাব। চিম্বুকে গিয়ে আমরা লাঞ্চ করব, ওখানে আবার দেখাশোনা করব, অনেক এনজয় করব, ওখানকার প্রকৃতিকে উপভোগ করব, তারপর আমরা ফেরত যাব বান্দরবন। চলুন যাই। হেলিপ্যাডের উপরটা আসলে অনেক চমৎকার, স্পেশালি এখান থেকে চিম্বুক পাহাড়ের ভিউটা খুব জোস, সেই সাথে মেঘের উড়াউড়ি। নীলগিরি থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সম্ভবত চিম্বুক পাহাড়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, বাই বাই, টাটা।